প্রচণ্ড গরমে যখন নাজেহাল উত্তরবঙ্গবাসী, তখন রায়গঞ্জ শহরের মানুষের কাছে স্বস্তির বার্তা নিয়ে হাজির হয়েছে মৌসুমী ফল কচি তালের শ্বাস। শহরের বিভিন্ন রাস্তার মোড়, বাজার এলাকা, বাসস্ট্যান্ড সংলগ্ন স্থান এবং ব্যস্ত জনবহুল এলাকাগুলিতে এখন চোখে পড়ছে তালের শ্বাস বিক্রেতাদের ভিড়। কেউ ঠেলা গাড়িতে, কেউ ভ্যানে, আবার কেউ মাটিতে বস্তা পেতে সাজিয়ে বসেছেন কচি তাল। ধারালো দা দিয়ে তাল কেটে বের করা হচ্ছে রসালো শ্বাস। একটি তালের সাধারণত 2 থেকে 4টি শ্বাস পাওয়া যায়। প্রতিটি শ্বাস 5 থেকে 6 টাকা দরে বিক্রি হচ্ছে। গরমে অতিষ্ঠ মানুষজনের কাছে এই প্রাকৃতিক ফল এখন হয়ে উঠেছে তৃষ্ণা মেটানোর অন্যতম ভরসা। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী, পথচারী এবং সাধারণ ক্রেতাদের মধ্যে তালের শ্বাসের চাহিদা চোখে পড়ার মতো। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দীপঙ্কর দেবনাথ বলেন, গরমের সময় অস্বাস্থ্যকর খাবার বা ঠান্ডা পানীয়ের পরিবর্তে তালের শ্বাস খাওয়া অনেক বেশি উপকারী। এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও অর্গানিক খাদ্য, শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি পুষ্টিগুণেও ভরপুর। স্থানীয় বিক্রেতা লিটন দত্ত বলেন, প্রতি বছর গরমের মরশুমে তালের শ্বাস বিক্রি হলেও এবছর চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি। তিনি আরো বলেন, প্রচন্ড গরমের কারণে মানুষ তালের শ্বাস বেশি কিনছেন। দিনে 100 থেকে 150টি শ্বাস সহজেই বিক্রি হয়ে যাচ্ছে। শুধু স্বস্তির উপকরণই নয়, তালের শ্বাস বিক্রি এখন অনেক পরিবারের জন্য বাড়তি আয়ের উৎসও হয়ে উঠেছে। এদিন এই বিষয়ে এক কলেজ পড়ুয়া দীপঙ্কর দেবনাথ কি বলছেন শুনুন। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর এখন আসছিলাম তালের শ্বাস নিতে। যা গরম পড়েছে, সবারই এরকম হাইড্রেটেড জিনিস খাওয়া দরকার, যেমন ডাবের জল, তালের শ্বাস, এগুলো খাওয়া দরকার। আমরা অনেক পয়সা তো অনেক কিছুতেই খরচা করি, তো এগুলো খেলে ওনাদেরও কিছু সাময়িক ইনকাম হবে আর আমাদেরও শরীরের পক্ষে ভালো। ন্যাচারাল জিনিস, অবশ্যই ভালো। তোমরাও খাও, এই গরমে সুস্থ থেকো। হ্যাঁ, সমস্ত স্টুডেন্টরা খায় না, কিন্তু খাওয়া উচিত। বেকার কোথাও পয়সা নষ্ট না করে 10 টাকা 20 টাকা দিয়ে অন্য কিছু না খেয়ে এগুলো খেলে এনাদেরও সাহায্য হয়। এটাই হচ্ছে ব্যাপার। পাশাপাশি স্থানীয় বিক্রেতা লিটন দত্ত কি বলছেন। আমার নাম লিটন দত্ত। কোথায় বাড়ি? আমার বাড়ি দেবেন গোয়ালপাড়াতে। এটা আসে আপনার গাজল থেকে, ঠিক আছে? এটা গাজল থেকে আসে। গাজল থেকে আসার পরে এখানে যে পাইকার আছে তার কাছে আসে, তার মাধ্যম থেকে আমরা নিই। রায়গঞ্জে পাওয়া যায় না কেন? রায়গঞ্জে খুব সীমিত, মনে করেন যেখানে আদিবাসীর বেশি, সেখানে সেই সাইডে হয় যে গাছটা। আর এগুলো সব বাঙালিরাই উঠে না। কেমন কেনাবেচা হয়? হয় মোটামুটি। এগুলো গরম বললে পারে, স্টুডেন্ট সবাই খেতে পারে, কোনো সাইড এফেক্ট নাই তো, এতে কোনো সার নেই। কি করেন? আনসিজনে আলাদা কাজ করি, ডাব পারি, এমনি শাটারিংয়ের কাজ আছে, কন্ট্রাকশনে। তবে শহরের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা এই বাজার একদিকে যেমন গরমে মানুষের ক্লান্তি দূর করছে, অন্যদিকে স্থানীয় বিক্রেতাদের অর্থনৈতিকভাবে সহায়তা করছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।